হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বাইকার মনি। সো কী অবস্থা সবার? তো আবার চলে আসলাম আজকে। বের হইলাম, এখন বাজে প্রায় 3টা। বাইক নিয়ে বের হইলাম, বাট আমার বাইকে তেল নাই। বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করতেছি, কোনো পাম্পে তেল দিচ্ছে না। মাঝখানে অবশ্য অকটেল বন্ধ করছিল, কিন্তু পেট্রোল দিচ্ছে। এখন সে পেট্রোলকেও দিচ্ছে না। মোটামুটি আমার বাইকে একদম দেখেন ইমার্জেন্সি হয়ে গেছে। মোটামুটি আমার বাইকে একদম তেলই নাই। বুঝতেছি না যে আসলে কোথায় গিয়ে কি হবে। এখন আমি বাড়িতে 2-3টা পাম্পে দেখছি, ওখানেও কেউ তেল দিচ্ছে না, তেল নাই এরকম একটা সাইনবোর্ড লাগানো আছে। তারপর আপনার হচ্ছে মিঠাপুকুরে আসলাম, মিঠাপুকুরে 2টা পাম্পে দেখলাম, মিঠাপুকুরেও তেল নাই। বুঝতেছি না যে কি হবে। এখন হচ্ছে জায়গায় যাচ্ছি, দেখি যদি জায়গার ওই পাম্পটাতে তেল পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে একদম পুরো কট। আসলে কালকেই তেল দিছে, আজকেই নাকি তেল নাই। মানে বুঝতেছি না আসলে তেল নিয়ে যে কি হচ্ছে বাংলাদেশে। আরে ভাই, দাম বাড়াইলে দাম বাড়াই দেন, মানে এভাবে তো আসলে এভাবে হয়রানি করার কোনো মানে নাই। আমি ঘুরতে বেরিয়েছি আজকে, বাইকে তেল নাই। আমি যদি এখন কোথাও পাম্পে তেল না পাই, আমি বাইক নিয়ে বাসায় কেমনে ব্যাক করবো এটাই বুঝতেছি না। মানে একদম কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম, কিছু বুঝতেছি না যে আসলে কি হবে। বাট আজকেই এমনটা হওয়া লাগছিল। এখন একদম তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে, একদম সেই একটা অবস্থা, ক্রাইসিস, তেলের ক্রাইসিস চলতেছে বর্তমানে। এই হচ্ছে আমাদের বরিগঞ্জ টোল প্লাজা। কাজ মোটামুটি শেষের দিকে। কয়টা 4টা লাইন খুলে দিছে অবশ্য, আর কিছুদিনের মধ্যে এটাও চালু হয়ে যাবে একদম। তাহলে আমাদের মোটামুটি এদিকে কাজ শেষ। তো আমার সব ভাই ব্রাদার হ্যাঁ শেষ। এখন যাচ্ছি হচ্ছে কই যাবো, তিস্তাতে না। আমাদের ডিসিশন চেঞ্জ, যাইতে চেয়েছিলাম একখানে, যাওয়া লাগছে আর একখানে। এই রোডটা খুব ডেঞ্জারাস রোড। এই রোডে সবসময় লুকিং গ্লাস, বাট সেফটি নিয়ে চালাতে হবে এই রোডে। তাও আগের থেকে একটু রোডটা চ্যাপটা করছে, এই জন্য একটু রিস্ক কম হয়। মোটামুটি আগে প্রচুর রিস্ক ছিল এই রোডে। অলরেডি সবার টানাটানি শুরু হয়ে গেছে একদম। যাই হোক, তারপরেও সবাই সেফটি নিয়ে টানতেছে। আপনারাও সবাই সেফটি নিয়ে টানবেন, কারণ এই রুট মানে সেই রুট। शाबाश बेटा, बहुत बढ़िया। তো গাইস দেখলেন, এই তো মানে এরা হচ্ছে এই রোডে আসলে একদম মানে কে কিভাবে পার হচ্ছে কোনো হিসেব নাই। যদিও সিঙ্গেল রোড, মানে একদম সেই একটা অবস্থা, পুরো এই বোকাচোদা বানাই দিচ্ছে। এই হচ্ছে গাইস সাত মাথা। এই সাত মাথাতে যত প্যারা, একদিন এখানে আমার আটকাইছিল। আটকায়া বলতেছে এই যে ও ঈদের সময়ের জন্য হয়তো বা বন্ধ। একদিন রং সাইড মারছিলাম এখানে, আমার আটকাইছিল। আটকায় প্রায় আধা ঘন্টা বসাইতেছিল। ওরে আল্লাহ, আমারই কোড দিয়ে দিলা। ঠিক আছে ঠিক আছে। তো আমরা চলে আসলাম তিস্তা ব্রিজে। প্রথমে আগে এই ব্রিজটা বেড়াবো, তারপর হচ্ছে দেন ওই পাশে বাইক নিয়ে গিয়ে নিচে নামবো। তো আগে এইটা বেড়াইতে হবে, কারণ এটা রাস্তা হচ্ছে 2টা, নিচে নামলে একটা রাস্তা আর উপরে গেলে একটা রাস্তা। এই জন্য আগে একটা বেড়াইতে হবে। চলে আসলাম তিস্তা সেতু।
নাম। বাপরে বাপরে গাড়ি ঢালবো না কি রে? তো আমরা চলে আসলাম তিস্তা ব্রিজে। এই ব্রিজে হচ্ছে আপনার যত গাড়ি আছে এই সব এই পাশে যায়। আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটাতে হচ্ছে আপনার ট্রেন যায় শুধু, হ্যাঁ শুধু ট্রেন। আমরা একটু পর ওই পাশে ঘুরে ওই নিচে যাব। আর শুধুর জন্য কেমন বোঝা যাচ্ছে বুঝতেছি না আসলে। তো আমরা এখন যাব হচ্ছে নিচে, ওই যে পাশে ট্রেন যায় ওই রাস্তাতে উঠবো এখন। এই রাস্তা একদম সেই ডেঞ্জার, এখানে আসলে সবাই সেপারেট করতে হবে। আল্লাহ, এত পরিমাণের মানুষ এখানে আজকে। নামাই দেবো এখানে। এখানে নামাবো, উঠাবা কেমনে? হ্যাঁ হ্যাঁ কোন ওই পাশে দিয়ে নামাইলা? আমি এই পাশে ডাইরেক্ট নামাই দিছি। সো আমাদের তিস্তা ব্রিজের প্যারা শেষ, এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো এই হচ্ছে তিস্তা ব্রিজের ভিউ। সো আমরা এখন চলে যাব, সন্ধ্যা লাগছে মোটামুটি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। और बेटा जा গাড়ি না আগে গল্প করে ओ माय गॉड কি রে ভাই, সাপরি সবাই এদের থেকে দূরে থাকবেন। মানে এরা হচ্ছে করে কি, যখন দেখে যে কারো হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে কেউ বা কারো ক্যামেরাতে মানে হচ্ছে আপনার হেলমেটে ক্যামেরা আমরা লাগানো আছে, এরা এগুলান দেখিয়ে সেই টান শুরু করে। আসলে এরা বোঝে না যে আমরা তো অল টাইম পুরো সেফটি নিয়ে বের হই, কিন্তু ওদের তিনজন উঠছে না, আছে কোনো হেলমেট না, আছে কোনো কিছু, মানে একদম তিনজন নিয়ে ওগুলো ধরে টানতেছে। এরা আসলে ক্যামেরা দেখলে একদম পাগল হয়ে যায় আমি মনে করি। যেটা আরে ভাই কি দরকার, আমরা তো অল টাইম আমাদের সেফটি নিয়ে বের হই, আমরা তো যেমন তেমন, কিন্তু ওরা নিজের চিন্তাটা আসলে করে না। এক বাইকে 4 জন না 5 জন দেখলাম, কেমনে কি